আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলুন দেখে নেওয়া যাক আজকের নিউজ সেগমেন্টে কী থাকছে। আজ রাতের মধ্যেই নাঈমকে গ্রেফতারের নির্দেশ। রাজধানীর বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রী ধর্ষণের ঘটনায় পলাতক ধর্ষক নাঈম আশরাফ ওরফে এইচ.এম. হালিমকে রাতেই গ্রেফতার করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ধর্ষণের ঘটনার সাথে জড়িত নাঈমের বাড়ি সিরাজগঞ্জের গান্দাইলে জানতে পেরে বৃহস্পতিবার 11ই মে সিরাজগঞ্জে অবস্থানকালে স্বাস্থ্যমন্ত্রী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এই সময় আসামিকে পাওয়া না গেলে তার পরিবারের উপর চাপ প্রয়োগ করা হলেও আসামিকে ধরতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন তিনি। ধর্ষককে ধরতে সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজউদ্দিন আহমেদ ইতিমধ্যেই কাজ শুরু করেছেন বলে সংবাদকর্মীদের জানান তিনি। জানা গেছে, সিরাজগঞ্জ কাজীপুর উপজেলার গান্দাইল গ্রামের ফেরিওয়ালার আমজাদ হোসেনের ছেলে নাঈম আশরাফ ওরফে এইচ.এম. হালিম নামে ঢাকায় বাস করছিল। উল্লেখ্য, কাজীপুর উপজেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুনে স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি পরিচয় ধর্ষক ও প্রতারক নাঈম আশরাফ এর নাম শোভা পাচ্ছে। বনানী থানার পুলিশ কর্মকর্তাদের আচরণের বর্ণনা দিলেন ধর্ষিত 2 ছাত্রী। রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রীর মধ্যে একজন বলেন, বলতে পারেন থানায় মামলা করতে গিয়ে আমরা পুলিশের হাতে ফের ধর্ষণের শিকার হয়েছি। এভাবেই বনানী থানার পুলিশ কর্মকর্তাদের আচরণের বর্ণনা দেন ধর্ষিতা ছাত্রী। ওই 2 ছাত্রী বলেন, এতদিন আমরা পুলিশের নেতিবাচক আচরণ সম্পর্কে লোকমুখে শুনতাম, এবার আমরা নিজেরাই শিকার। তারা বলেন, ধর্ষকদের অব্যাহত হুমকির মুখে বনানী থানায় অভিযোগ দিতে গিয়েও আমরা হেনস্থার শিকার হয়েছি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।